আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেবিনকে নিয়ে বাবার বাড়িতে এসেছি। আসার সময় সে ট্রেনের মধ্যে ফ্রেন্ড বানিয়ে নিয়েছিল। সে কতটা এনজয় করেছে ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আর ২টা বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম, সেখানে কিভাবে আপ্যায়ন করলো, মাটির চুলায় রান্নাবান্না, এগুলো শেয়ার করব। আমার ইন্দোনেশিয়ান চাচি এখানে রান্নাবান্না করছেন। তিনি কিন্তু কানাডাতে থাকেন, মানে ফুল ফ্যামিলি সহ, বাট এই বাংলাদেশের বাড়িটা বন্ধই থাকে। এখন এসেছে জন্য সবাইকে ইনভাইট করেছে। আমার আম্মু রান্নায় হেল্প করছিল। আর এই তো কিছু হেজাব এনেছে আমাদের কাজিনদের জন্য, আর বড় হেজাবগুলো এনেছে আম্মু চাচিদের জন্য। এই তো সেই কালারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই 3টা কালার, ফার্স্টে নুট যে কালারগুলো, এগুলো আমার অনেক ভালো লেগেছে। আমার চাচা বাংলাদেশি, চাচি ইন্দোনেশিয়ান, বাট তারা বসবাস করে কানাডাতে। আমার ফোনটা চুরি হয়ে গিয়েছে, এই জন্য হাতে আব্বুর নাম্বারটা লিখে রেখেছি, যেন বাইরে গেলে কোনো কারণে যদি দরকার হয় কেউ আমার হাত দেখে বুঝতে পারে যে আমার আব্বুর নাম্বার এটা, আর যোগাযোগ করতে পারে। আই এম রিয়েলি ভেরি স্যাড অ্যাবাউট ইট, যে এরকম সিচুয়েশন আছে যে একটা ইউনিভার্সিটিতে পড়া মেয়ের পার্সোনাল কোনো ফোন নেই। যাই হোক, কেয়ার করব, কপাল। এই যে সবার জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এনেছিল ভাইয়া, বাট বেবিনের জন্য চকলেট মিল্ক এনেছিল। আর এটা আমার ভাইয়ের বাড়িতে ইনভাইটেশন ছিল, আব্বু ভাইয়া এরা মিলেই অ্যারেঞ্জ করেছিল। অন্যান্য সব চাচাদেরকে, মানে 2 চাচা তাদের ফ্যামিলিদেরকে ইনভাইট করেছিল। সো মুরগির গোশ, গরুর গোশ, তারপরে সবজি না রাখলে তো হয় না, সো শাক সবজিরও একটা আইটেম রেখেছিল। তারপরে যে এখানে পায়েস রান্না করা হচ্ছে, আম্মু পায়েস রান্না করতেছিল। আর ছোট মাছেরও একটা রেসিপি করেছিল। এই যে এখানে ছোট মাছ রান্না করা হচ্ছে। ফার্স্টে মশলাটা কষিয়ে তার মধ্যে মাছ এবং আলু চিকন করে কেটে দিয়ে দিয়েছে। এটা সেদ্ধ হলেই রান্নাটা ডান হয়ে যাবে। আমার ভাইয়ের বাড়িতে গিয়েছি, বাট ভাবি অনেক ছোট এখনো, সো ওভাবে রান্না বান্না পারে না। তাই আম্মু হেল্প করতেছিল ওকে, যেন হেল্প বলতে সব রান্না আম্মুই করতেছিল, আর ও সব গুছিয়ে দিয়েছে। এই তো অনেক অনেক রেসিপি করা হয়েছে। আর গরু গোশের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রথমে সব যা যা লাগবে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিবে। তারপর এই তো দেখেন মাছের তরকারিটা অনেক ডেলিশিয়াস হয়েছে না? যদিও আমি ছোট মাছ খাই না, মানে পছন্দ না, তারপরেও দেখে অনেক মানে ইয়ামি ইয়ামি লাগছিল। তারপরে আবার বাটা মশলা, গুঁড়া মশলা এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এভাবে এখানে চুলায় দিয়ে দিবে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে গোশ দিয়ে সেদ্ধ করে রান্না ডান। সেম রান্না এক একজন এক এক রকম ভাবে করে। এটা বেড়ে নেওয়া হচ্ছিল। এখানে মেনলি আমার আসার কারণ ইউনিভার্সিটিতে যাওয়া, আর ফোনটা চুরি হয়ে যাওয়ার কারণে এখনও মানে নিউ ফোন আমি কিনি নাই, আর আমার সিমটাও তোলা হয় নাই। এজন্য হাতে নাম্বারটা লিখে নিয়েছিলাম, যেন কখনো মানে যদি দরকার হয় অ্যাক্সিডেন্টলি দেন কল দিতে পারে। আর আমার হাতে মেহেদিটা সুন্দর হয়েছে না? আমি ছোট থেকে মেহেদি দিতে পারি, বাট এখন স্কিলটা একটু বাড়ানোর জন্য আবার নতুন করে আমি মেহেদি দেওয়া শিখতেছি। কজ মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে, দিয়ে দিতেও ভালো লাগে। সো একটু পারফেক্টলি শিখলে আরও ভালো হয়, মানে কোয়ালিটিটা একটু বাড়াতে চাচ্ছিলাম। লাঞ্চের পরে ডেজার্ট হিসেবে ছিল পায়েস, হোমমেড পায়েস, আর সাথে ছিল দই, আর সালাতে ছিল শসা এবং লেবু। মাটির চুলায় রান্নাবান্না দেখতেই অনেক ভালো লাগে, তাই না? আর এটার কিন্তু ফ্লেভারও একটু অন্যরকম হয়, খেতে অনেক মজা হয়। এখানে মুরগির গোশটা চুলায় দিচ্ছিল। এটা বাড়িতে পোষা মুরগি, মুরগিটা মানে দেশি মুরগি আর কি, মোরগ। অনেক এটা অনেক ইয়ামি ইয়ামি ছিল। এই তো রান্নাবান্না অলমোস্ট ডান। তারপরে সবগুলো সার্ভ করে দিল আমার ভাবি। এই তো টেবিলে দেখেন, এটা মুরগির গোশ, তারপরে ভাত, এখানে ছিল ছোট মাছের তরকারি, বড় মাছ ভাজা, তারপর পায়েস রান্না করেছিল, আর এই যে গরুর গোশ। আর আমার বেবিন একটু আপসেট ছিল, কান্নাকাটি করেছিল, এই জন্য ওকে দেখে বুঝতে পেরেছেন। প্লিজ প্রে ফর মাই বেবি, শি ইজ আ লিটল বিট সিক রাইট নাও। ওর ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে, এই জন্য। যত যাই থাকুক, আমার বেবিনের ফেভারিট খাবার এনিথিং উইথ দই। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।